আগরতলার কামান চৌমুহনী সংলগ্ন বিবেকানন্দ মার্কেট সাইটে টাউনশিপ প্রকল্পের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার ডিকে চাকমা সহ অন্যান্যরা। 2020 সালের ডিসেম্বরে প্রকল্পটি শুরু করা হলেও করোনাকালে কাজ বন্ধ হয়ে যায়। এই প্রকল্পে মোট 48টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। প্রায় 20 কোটি 22 লক্ষ টাকা ব্যয়ে G+4 টাওয়ার এবং 3টি ব্লক রয়েছে। গাড়ি পার্কিং এর সুবিধাও রয়েছে কড়া নিরাপত্তা। অনুষ্ঠানে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা LIG ব্লকের গ্রাহক শ্রীমতী অপর্ণা চৌধুরীর হাতে দখলপত্র এবং ফ্ল্যাটের চাবি তুলে দেয়। ত্রিপুরার বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এদিন। যে 48 যে এখানে টোটাল যে আমাদের এখানে ফ্ল্যাট হয়েছে, ইমিডিয়েটলি সেগুলো বুক হয়ে গেছে 48টা ফ্ল্যাট। কিন্তু আমাদের টুটার আরো কয়েকটা কুঞ্জবনের জায়গায় সেখানেও হচ্ছে, এখানেও অনেকগুলো ফ্ল্যাট এখনো বাকি আছে এবং সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাট গুলো সেখানে হয়েছে। এই জানুয়ারি থেকে এই অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন প্রকল্প সারা ত্রিপুরাতে প্রায় 800 করোড়ের আমি প্রকল্পের উদ্বোধন করেছি। অন্যদিকে কাশারপট্টি এলাকায় নবনির্মিত পারাসুন্দরী কালী মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে ছিলেন মেয়র দীপক মজুমদার, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে তিনি রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, মাথাপিছু আয় বেড়েছে GSDPর হার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। আমাকে যখন এখানে যারা এলাকাবাসীরা আছেন তারা যখন বললেন যে এটাকে কিছু একটা করতে হবে, তখন এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ডিসিশন নিলাম প্রায় 7 থেকে 8 ফুট উপরে আমরা এটাকে উঠিয়েছি। এবং কিরকম একটা জায়গা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা মন্দির এই এলাকায় হলো, আমাদের জন্য এটা আমি বলবো যে একটা বাড়তি পাওনা হয়ে গেছে। আমাদের সরকার সার্বিক উন্নয়নের সঙ্গে মানুষের ভাবাবেগকে গুরুত্ব দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া এবং তার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সরকার নিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার পরিচালনা করছে। উন্নয়নের জোয়ারে ভাসছে ত্রিপুরা। একের পর এক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী মানিক সাহার। রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ মুখ্যমন্ত্রী। সরকার অবকাঠামো উন্নয়ন, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং গ্রামীণ জনগণের আয় বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছেন মানিক সাহা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।